হ্যালো বন্ধুরা, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে। তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওয়। আজকে অনেকদিন বাদে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি একটু রোড ব্লগ করবো বলে। শুধু রোড ব্লগ নয়, সঙ্গে অবশ্যই একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি। আজকে ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি আমার খুব প্রিয় একটা জায়গা, কল্যাণী ব্রিজ, মানে ঈশ্বরগুপ্ত ব্রিজে। দেখো আমি এখন ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা জাস্ট আমার দারুণ লাগে, তোমরা দেখতে থাকো। আমরা বেশ কিছুক্ষণ আগে ঈশ্বরগুপ্ত ব্রিজ পার করে গেছি, আর এখন আমরা রয়েছি এসটি কেফে রোড। আমাদের আজকের গন্তব্য তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো। আজকে আমরা যাচ্ছি সবুজদ্বীপ, সেই সঙ্গে আনন্দময়ী মন্দির। আমাদের বাড়ি থেকে সবুজদ্বীপের দূরত্ব মোটামুটি 44 কিলোমিটার। আমরা এখন যেখানে আছি সেইখান থেকে দূরত্ব ওই 28 কিলোমিটার মতো। আর আমরা এখন যে রাস্তায় রয়েছি, এই রাস্তার দুধারের পরিবেশটা জাস্ট অসাধারণ। তোমরা দেখতে থাকো, কি দারুণ জায়গা। দেখো রাস্তার দুধারে শুধু মাঠ আর মাঠ, ভীষণ সুন্দর একটা জায়গা, ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। কিন্তু আমরা এখন এখানে দাঁড়াবো না, ছবি তোলার চক্করে যাব না। তার কারণ আমাদের সবুজদ্বীপে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, নাহলে সন্ধ্যা হয়ে গেলে ওখানে ভালোভাবে ঘুরতে পারবো না। তো এখন গরমকাল পড়ে গেছে, বিকালে একটু মন চাইবে বাইক নিয়ে কোথাও ঘুরে আসি। তোমরা আরামসে এই রাস্তায় চলে আসতে পারো, একটু ঘুরে। রাস্তার পাশে অনেকগুলো ধাবা আছে, সেখান থেকে খাওয়া দাওয়া করে অনেকটা টাইম তোমরা কাটিয়ে চলে যেতে পারো। ভীষণ সুন্দর একটা জায়গা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম বলাগড় মোড়। এখন এইখান থেকে ঢুকে যাব ডান দিকে, এইখান থেকে সোজা চলে যাব সবুজদ্বীপ ফেরিঘাট। তো রাস্তার অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো দেখো আমি এখন ভেতরে গ্রামের রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তাটাও জাস্ট অসাধারণ, দুদিকে আমবাগান আর মাঠ, জাস্ট দারুণ। মানে সবুজদ্বীপ আসার রাস্তাটা এক কথায় অসাধারণ অসাধারণ। আমরা প্রায় পৌঁছে গেছি সবুজদ্বীপ ফেরিঘাটের কাছাকাছি। আমরা এখন যে রাস্তায় ঢুকেছি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তার কারণ গঙ্গার ভাঙনে এই রাস্তাটা ভেঙে গেছে। ওর পাশে আর একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। চলো এখান থেকে ব্যাক করি, ব্যাক করে আমরা পাশের রাস্তা দিয়ে যাই। তোমাদের সঙ্গে আবার কথা বলছি ফেরিঘাটে গিয়ে। এই দেখো এই হচ্ছে সবুজদ্বীপ যাওয়ার ফেরিঘাট। এখান থেকে লঞ্চ বা নৌকায় কিসে করে যাওয়া যায় সেটা দেখতে হবে। তার আগে আমাদের বাইকটা রাখার ব্যবস্থা করতে হবে। সামনে গিয়ে দেখি কোনো গ্যারেজ আছে কিনা, সেখানে বাইকটা রাখবো, রেখে তারপরে দেখছি কিসে যাওয়া যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওই যে দাদা আগে আগে যাচ্ছে কোথায় বাইক রাখা যায় সেই জায়গার খোঁজ করতে। তো এই যে এইখানেই রাখবো বাইকটা। এটাই গ্যারেজ কিনা বুঝতে পারছি না, যাই হোক এখানে বাইক রাখি, তারপরে দেখা যাক কী হয়। হ্যাঁ এটাই গ্যারেজ। অবশ্য আমাদের বাইক ছাড়া আর কোনো বাইক নেই, এখানে বাইক রাখার জন্য 20 টাকা দিতে হবে। তো ঠিক আছে, চলো এখানে বাইকটা রাখি, রেখে এবার যাওয়া যাক আমাদের গন্তব্য সবুজদ্বীপ। আমরা এখন দাঁড়িয়ে আছি সবুজদ্বীপ ফেরিঘাটে। এখান থেকে কোনো লঞ্চ সার্ভিস নেই। একটা নৌকা ঠিক করলাম, সে বললো নিয়ে যাবে আর নিয়ে আসবে। আমরা দুজন আছি, 300 টাকা চাইছিল, দরদাম করে 200 টাকায় রাজি হয়েছে। আমরা যতক্ষণ ওইখানে ঘুরবো ততক্ষণ তিনি ওয়েট করবে। আমাদের নৌকা আসছে, তো সঙ্গে থাকো, চলো যাওয়া যাক সবুজদ্বীপ।
আজকে আমার সবুজদ্বীপ ভ্রমণের সঙ্গী এই যে আমার দাদা অমিত দা, ছবি তুলতে ব্যস্ত রয়েছে। তো দেখে মনে হয় না আমার থেকে বয়সে বড়, তো যাই হোক ভাই দাদা যাই হোক একটা হবে বন্ধু। তো কই আমাদের সে নৌকা আসছে না, তো কোথায় গেল? তো যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম, বুঝতে পারছি না, এখান থেকে দেখছি সেরকম লোকজনও নেই। বাইক রাখার জায়গা একটা বাড়ির উঠানে রেখে এলাম, ওটাই নাকি গ্যারেজ। তো যাই আমরা ওইখানে পৌঁছালে বুঝতে পারবো যে ব্যাপারটা কি, তোমাদেরকে সবটাই জানাবো। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এই যে আমাদের নৌকা পৌঁছে গেছে, এখন উঠে যাবো। ওঠো। আরে উঠবো তো, ভয় করে না। নৌকার ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে, আমরা এখন ছুটে চলেছি সবুজদ্বীপের দিকে। বলো কেমন লাগছে? আমার ফার্স্ট টাইম নৌকায়, তাও আবার গঙ্গা নদীতে। আর তোমার আমার ফার্স্ট টাইম কিনা জানি না, মনে পড়ছে না, কিন্তু ভালো লাগছে। অনেকদিন আগে এইরকম এক্সপিরিয়েন্স পুরো নৌকাটা আমাদের এরকম তখন হয়নি। তো দেখো নৌকায় আর কেউ নেই, আমরা দুজন, ইঞ্জিনের আওয়াজে কতটা কি শোনা যাচ্ছে বুঝতে পারছি না। জাস্ট ফিলিংসটা দারুণ লাগছে। দুজনেরই ফার্স্ট টাইম নৌকা ভ্রমণ, একটু ভয় ভয় করছে, ওই জন্য কথা অবশ্য জড়িয়ে যাচ্ছে। পোস্ট দিয়ে নৌকায় ছবি তুলবো, কিন্তু ভয়ে এদিক ওদিক নড়াচড়া করতে পারছি না। যেই একটু উঠে দাঁড়াচ্ছি গরমে কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। তো পরে নৌকা দাঁড়াক, তারপরে ছবি টবি তুলবো। পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সবুজদ্বীপ। আমরা নৌকা থেকে নেমে গেছি। তো এই যে দেখো, এই যে আমাদের পেছনে নৌকা, আমাদের মাঝি কাকা শুয়ে পড়েছে। আমরা ঘুরে টুরে আসবো, তারপরে আবার আমাদেরকে নিয়ে যাবে। চলো আস্তে আস্তে যাই সবুজদ্বীপের দিকে। বলো কেমন লাগছে? ব্যাপক জায়গা, এইভাবে করে নৌকাতে এসছি না দুজনে মিলে, একটু মানে এই ছিল। তো দুজনেরই ফার্স্ট টাইম নৌকায় তোমাদের বলছিলাম, জানি না ইঞ্জিনের শব্দ কতটা শুনতে পেরেছো। দুজনেরই ফার্স্ট টাইম নৌকায় চড়া, আর শুধুমাত্র আমরা দুজনাই নৌকায় এসেছি। এটা বেশ দারুণ লাগছিল, কিন্তু একটু ভয় ভয় করছিল, এদিক ওদিক নড়াচড়া করছিল। কোনো ছবি টবিও সেইভাবে ভয়ের চোটে তুলতে পারিনি। তো চলো যাওয়া যাক সবুজদ্বীপ। কেমন একটা মনে হচ্ছে গহীন অরণ্যে প্রবেশ করছি বাবা। ওইখানে কিছু কিছু লোকজন রয়েছে। ও কিংডম, এখানকার শের আছি আমি, শের। কুকুর দেখলে ভয় পাই। তো সবুজদ্বীপের প্রথম প্রবেশেই কিন্তু জাস্ট দারুণ লাগছে। দেখো চারিদিকে সেই কি বলে এগুলো, কাশফুলের জঙ্গল, তার ভেতর দিয়ে ঢুকছি। ভেতরে দেখছি বেশ কিছু লোকজন রয়েছে। যতটা বোরিং হবো ভাবছিলাম ততটা বোরিং না, জায়গাটাও সুন্দর। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই, সঙ্গে থাকো। আমরা দর্শন করলাম একটা ওয়াচ টাওয়ারের, এখন এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। তোমরাও চলো আমাদের সঙ্গে সঙ্গে। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারের উপরে। ওয়াচ টাওয়ার থেকে গঙ্গার ভিউ আর চারিদিকটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে এলাম, আর এই ফাঁকা জায়গাটায় লোকজন সব পিকনিক করছে। এখানে কয়েকটা দোকানও রয়েছে, এর মধ্যে রয়েছে ভাতের হোটেল, ফাস্টফুডের দোকান, তারপরে খেলনা শোপিসের দোকান, চায়ের দোকানও রয়েছে। আর সামনের দিকটায় পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, ওইখানটায় কি হচ্ছে চলো তোমাদের ওই দিকটায় নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাচ্ছে। সবুজদ্বীপ ভ্রমণ এই পর্যন্তই শেষ। এই যে গেট দেওয়া, এর ওপাশে আর যাওয়া যাবে না। এর ভেতরে সব কাজ চলছে, পার্ক করছে, ভেতরে বাংলো করছে, সুন্দরভাবে সাজাচ্ছে ভেতরটা, কিন্তু এটা এখনো চালু হয়নি। এটা 6 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করবেন, তারপরে এটা চালু হবে। তো তোমরা যারা সবুজদ্বীপ আসবে প্ল্যানিং করছো,
তারা 6 তারিখের পরে এসো, আরও সুন্দরভাবে ঘুরতে পারবে। যারা রাত কাটাতে চাও তারা রাতও কাটাতে পারবে এখানে। ওই যে দূরে বাংলোগুলো দেখা যাচ্ছে, সেখানে তোমরা থাকতে পারবে। এখানকার এন্ট্রি ফি, বাংলোতে থাকার চার্জ কত, সব কিছু আমি জানার চেষ্টা করছি। যদি জানতে পারি তোমাদের সঙ্গে আমি বলে দিচ্ছি। তো এখানে একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করলাম এখানকার এন্ট্রি ফি বা ভেতরে যে কটেজ বা থাকার রুমগুলো করছে তার ভাড়াটা কত, সেসব এখনও ডিক্লিয়ার কিছু করেনি। তো আগে এখানে ঢুকতে দিত, এখন এই কাজ চলছে সেই জন্য এখানটা বন্ধ করে দিয়েছে। তার কারণ লোকজন আসছে, জিনিসপত্র এদিক ওদিক করে দেয়, সেই জন্য এখানে আর ঢুকতে দিচ্ছে না। এখানে কিন্তু ডেকোরেটরসের জিনিসপত্র থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সমস্ত কিছুই ভাড়া পাওয়া যায়। যারা মনে করছে এখানে এসে পিকনিক করবে তারা এখান থেকে জিনিসপত্র ভাড়া করে নিতে পারো, তোমাদের বাড়ি থেকে টেনে আনতে পারবে না। এই যে ফ্লেক্সের নাম্বার দেখা যাচ্ছে, এছাড়াও আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো আমরা সবুজদ্বীপ এদিক ওদিক একটু ঘুরলাম, যেটুকু খোলা আছে সেটুকুই ঘুরলাম। ঘুরে এখন বেরোলাম, এখন নৌকায় উঠবো। নৌকায় উঠে আমরা পার হয়ে ওপারে চলে যাব। মোটামুটি ভালো জায়গা, একদিন সকালবেলা এসে বিকাল পর্যন্ত ঘোরা যায়। তবে এখানে সেরকম সিকিউরিটি নেই, একটু মদ মাতালের উৎপাত আছে, তবে কাউকে সেইভাবে ডিস্টার্ব করছে না। সবাই সবার তালে আছে, যারা মদ খাচ্ছে তারা এক সাইডে বসে মদ খাচ্ছে, যারা ঘুরছে তারা তাদের মতো ঘুরছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। তবে 6 তারিখের পর থেকে আশা করি সিকিউরিটিটা বাড়বে। তো বাই বাই সবুজদ্বীপ, আবার খুব শিগগিরই আসছি। আমরা সবুজদ্বীপ ঘুরে এই নৌকায় উঠে গেছি, এখন যাচ্ছি ওপারে। এখন আর নৌকার ইঞ্জিন চালাতে আমরাই বারণ করলাম, যে একটু তার বেয়ে বেয়ে যেতে কেমন লাগে সেটা একটু উপভোগ করার জন্যে। খুব সুন্দর ঘুরলাম। আমি তোমাদের এই মাঝি কাকার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যারা সবুজদ্বীপে আসতে চাও এনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারবে। খুব ভালো, আর ভীষণ ভালো লাগলো এনার সঙ্গে ঘুরে। তো নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করবে, ফোন করে আসবে। আর যারা পিকনিক করতে চাও তারাও এনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারবে। এখানে ডেকোরেটরসের যাবতীয় জিনিসপত্র, বক্স, গ্যাস সমস্ত কিছুই ভাড়া পাওয়া যায়, সমস্ত কিছু এনে ব্যবস্থা করে দিতে পারবে। আর বড় গ্রুপ আসলে 30-40 জন 50 জনের গ্রুপ আসলে বড় নৌকাও আছে, মানে বড় যে বোট, সেই বোটে করে তোমাদের নিয়ে আসবে। আমি সমস্ত ডিটেলসে দিয়ে দিচ্ছি। আমরা ওপারে যাই, গিয়ে মাঝি কাকার সাথে আমরা কথা বলে নিচ্ছি। তোমার এইখান থেকে ওপারে যাওয়ার মানে সবুজদ্বীপ যাওয়ার যে ভাড়া, নৌকা ভাড়া, সেটা কত করে নাও? নৌকা ভাড়া বেশি হলে ভাড়া মাথা পিছু যাওয়া আসা 70 টাকা। আচ্ছা, যাওয়া আসা 70 টাকা। আর এমনি 2-1 জন গেলে সেটা কম বেশি করে তোমরা নিয়ে নেবে। ধরো আমরা 200 টাকায় গেলাম, এবার দুজনের জায়গায় 3 জন হলে সেইভাবে তুমি কম বেশি করে সেটা ম্যানেজ। আচ্ছা আচ্ছা, 2 জনা 200 টাকা, 3 জনা 200 টাকা, মোটামুটি সেটা কথা বললে কম বেশি তুমি করে দিতে পারবে। আর ধরো এখানে যারা পিকনিক করতে আসতে চায় 40-50 জন, তাদের জন্য বড় বোর্ডের, আচ্ছা একসঙ্গে চলে যাবে। আর ডেকোরেটরসের জিনিস, মাইক, বক্স সমস্ত এখানে ব্যবস্থা। আচ্ছা তাহলে তোমার আচ্ছা ভাড়া কম। তোমার ফোন নাম্বার যদি দিয়ে দিই, তোমার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে তো? ঠিক আছে। তো বন্ধুরা, আমি আমাদের মাঝি কাকার সাথে কথা বলে নিলাম। আমাদের ভাড়া নিয়েছিল 200 টাকা, 2 জন ছিলাম। 2 জনের জায়গায় যদি 3 জন হয় সেটা 200 টাকায় ভাড়া হবে। আর যদি একসঙ্গে অনেকে আসো তখন সেটা 60 টাকা 70 টাকা সে কম বেশি করে মাথা পিছু নিয়ে যাবে, এসে কথা বলে নেবে। আমি কাকার ফোন নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করে নেবে। আর যারা পিকনিক করতে আসতে চাও তারাও কাকার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ডেকোরেটরসের জিনিসপত্র, মাইক, বক্স, গ্যাস সমস্ত কিছু উনি ব্যবস্থা করে দিতে পারবে। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করে নিও। তো আমরা এখানে আসার সময় প্রথমে যে রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম, ওই যে দেখছো রাস্তাটা, ওইখানটায় শেষ রাস্তা। এই যে এখানটায় পুরো ভেঙে গেছে, তারপরে রাস্তাটা ওই দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে। দেখো একদম পুরো কিনারায় এই যে বাড়িঘরগুলো। আমরা এখন যাচ্ছি আনন্দময়ী মন্দির, আর সেই মন্দিরের পাশেই রয়েছে একটা পুরনো ভাঙা জমিদার বাড়ি। তো এখন চলো তোমাদেরকে সেইখানে নিয়ে যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই আনন্দময়ী মন্দির, আর এই যে আমাদের ডান হাতে সেই পুরনো ভাঙা জমিদার বাড়ি।
আমরা জমিদার বাড়ি দেখে চলে এলাম আনন্দময়ী মন্দিরে। এই মন্দির 250 বছরেরও বেশি পুরনো। ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর পরিবেশ। মন্দিরের সামনেই দেখো আমবাগান, এক সাইডে পুকুর, এক কথায় অসাধারণ জায়গা। তো তোমরা দেখো মন্দিরের পরিবেশটা। আমরা মা আনন্দময়ী মন্দিরটা ঘুরে দেখলাম। তোমরা সবুজদ্বীপ আর এই মন্দিরটা একদিনের একটা ট্যুর প্রোগ্রাম করতেই পারো। খুব সুন্দর একটা জায়গা, কিন্তু সব কিছুই মেনটেন্যান্সের একটু অভাব। যাক, বেশ ভালো জায়গা, নিলিবিলি, খুব সুন্দর জায়গা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন অল করে দিও। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন